আমি পথ চলছি বা চলবো। তো সেই জায়গা থেকে একজন নায়িকা হিসেবে আমার মনে হয় যেটা দায়িত্ব একটা পার্ট, কারণ সৌন্দর্যের জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি, তারপরে স্কিন কেন ভালো থাকে, আমাদের এই স্কিন পরিচর্যার জন্য কি কি করা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই বিউটিফিকেশন বিউটি পার্লার ছাড়া আসলে কোনো ওয়ে নাই, কারণ আমরা নিজেরাই নিজেদের যে বিউটিটাকে পরিচর্যা করবো সেই সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের পার্লারে আসতে হয়। পার্লারে মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে, আমাদের সুন্দর করে টাইম দেয়, এবং তার থেকে ইম্পর্টেন্ট আমরা অনেক বেশি রিল্যাক্স হই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার একটা মেয়ে বা যে কোনো ছেলেদের জন্য মানুষের জীবনে চলার পথে অনেক বড় একটা পার্ট। রহস্য কিছুই না, রহস্য আসলে এখানে সকল মানুষের ভালোবাসা, সাপোর্ট। কিন্তু যখন ভালোবাসা পাওয়া যায়, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন চিন্তা থাকলেও একরকম মানুষের ফেসে প্রকাশ পায়, খুশি থাকলেও ফেসে প্রকাশ পায়। তো এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। তো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায় তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয়, যেখান থেকে মানুষের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটে। তো আমার কাছে মনে হয় যে সকলের ভালোবাসা, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা, আমি তো দেখি স্ক্রল করি, আমাকে নিয়ে তারা এত সুন্দর স্পিচ দেয়, এত সুন্দর করে লেখে, কেউ অন্য কিছু, বিশেষ করে এআই এর যখন আসে তখন আপনারা যে প্রতিবাদটা করেন, তো সর্বোপরি বলা যে ভালোবাসা থেকে সৌন্দর্য, সৌন্দর্য থেকে বিউটি করে দেয়। চলচ্চিত্র তো আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে কোনো না কোনো গল্পের বহিঃপ্রকাশ বা কোনোটা আদলে থাকতেই হয়, এটা আমরা চিরচরিত সত্য কথা। আবার আমাদের আশেপাশে প্রেক্ষাপটে গল্প করা হয়, দেখা যায় সেটার সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এখন যে যেভাবে চিন্তা করছে ওভাবেই থাকতে দিচ্ছি।